তো হ্যালো বন্ধুরা, এখানে আমরা একটা কাহিনী দেখতে পাবো, অনেক দিন আগের ঘটনা। সে জাপানের এক কাহিনী, যে কাহিনীর মাধ্যমে আমাদের মনের মধ্যে যত ধরনের অশান্তি বিশৃঙ্খলা সব দূর হয়ে যাবে এবং যত ধরনের দুশ্চিন্তা, সেটা যে এই কাহিনী সুন্দরভাবে শোনা যায় মনোযোগ দিয়ে, তাহলে সেটা দূর হয়ে যাবে। তা চলে আসা যাক এই কাহিনীতে। বৌদ্ধ কাহিনী এটা একটি, অনেক দিন আগের ঘটনা। জাপানের এক রাজা সম্রাট, সে কী করছিল, সে জাপানের সম্রাট বাইরের দিকে সবসময় ঘুরছিল। বাইরের দিকে যখন ঘুরছিল, ঘুরতে ঘুরতে সেই সম্রাট প্রতিদিন যে পথ দিয়ে যাচ্ছিল, সেই পথের একটা জায়গায় একজন সন্ন্যাসী বট গাছের নিচে বসে সবসময় একে বাঁশি বাজাতো এবং সেই বাঁশির সাউন্ডে সে সন্ন্যাসী বাঁশি বাজাতো এবং নাচতো, গান গাইতো। সম্রাট প্রতিদিন যাইতো ওই সন্ন্যাসীকে দেখতো এবং সম্রাটের মনে একটা হিংসে হতো। বলছে, আমি ব্রেনে এত চিন্তাধারা নিয়ে ব্যস্ত আছি, কীভাবে রাজ্য পুরো রাজ্য চলবে, পুরো রাজ্য কীভাবে চালাবো, এত লোকজনকে কীভাবে চালাবো, এখানে সমস্যা হচ্ছে, সেখানে ওই সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, অশান্তিতে জর্জরিত। আর এই পরিস্থিতিতে কী করে সবসময় সুখী থাকছে। তা সন্ন্যাসী সম্রাটের কথায় কোনো ধার ধারত না। তো এইভাবে একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়। সম্রাট দেখতো যে সন্ন্যাসী অনর্গল সবসময় হেসে চলতো এবং বাঁশি বাজিয়ে গান গাইতো, সেই গান শুনতো। এভাবে সন্ন্যাসী মনের সুখে সারা দিন কাটাতো। তা প্রতিদিন এইভাবে দেখতো সন্ন্যাসী ভিক্ষা করে যেটুকু খাবার দাবার পেত তাতে খেত, খাওয়ার পর তারপর আবার মনের সুখে বটগাছের নিচে খোলা আকাশে শুয়ে থাকতো এবং সেখানে ছোট্ট একটু ত্রিপলের মতো টাঙিয়ে সেখানে বৃষ্টি আসলে তার নিচে থাকতো। ওর যেন পৃথিবীতে কোনো চাহিদাই নেই, কিছুই নেই সন্ন্যাসীর, আর সবসময় সুখী থাকতো এবং সবসময় গান বাজনা এবং বাঁশি বাজাতো, নিজের তালে তালে গান গাইতো, মানে একটা আলাদা ভঙ্গিমায় থাকতো। তা সম্রাটের মাথার মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা, রাজ্যের এখানে বিশৃঙ্খলা, ওখানে বিশৃঙ্খলা চালাতে গিয়ে সম্রাটের অনেক ধরনের চিন্তাধারা হতো। তা সম্রাট একটা আলাদা পরিস্থিতি থাকতো এবং সম্রাট সবসময় চিন্তা করতো। তা এইরকম পরিস্থিতিতে হঠাৎ এক আধ দিন সম্রাট দাঁড়িয়ে শুনতো, আরে ও একাই একাই হেসে চলছে এবং একাই একাই সুর করে গান গাইছে এবং পরের দিন গান গাইতে গাইতে বেরিয়ে পড়ছে ভিক্ষা করতে এবং ভিক্ষা করে যেটুক খাবার দাবার পাচ্ছে সেটুক খাবার নিয়েও খাচ্ছে, খেয়ে দিন কাটাচ্ছে। কোনো দিন পেট ভরছে, কোনো দিন ভরছে না। তা ওর কোনো হেলদোল নেই। তাই এই দেখে সম্রাট তখন ভাবলো, এ কী করে ও চলছে। তাই একদিন যখন 3-4 মাস গেল, সম্রাট একদিন নিজে সন্ন্যাসীকে বললে, এই সন্ন্যাসী, গুরুদেব একটা কাজ করুন, আপনাকে আমি রাজমহলে নিয়ে যাচ্ছি, আপনি যাবেন, সেখানে থাকুন, সেখানে থাকবেন আপনি, সেখানে তাইলে এই বট গাছের নিচে থাকছেন, আপনার কষ্ট হচ্ছে, আর আপনাকে ভিক্ষাও করতে হবে না, শুধু আমার ওখানে রাজমহলে থাকবেন, থেকে সেখানে কি করবেন, সেখানে খাওয়া দাওয়া করবেন এবং সেখানে ভগবানের নাম জপ করবেন। তা সন্ন্যাসী সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। ও বলল, হ্যাঁ ঠিক আছে, চলুন, আমি তাইলে আপনার সঙ্গে রাজমহলে যাব। তখন সন্ন্যাসী সঙ্গে সঙ্গে ওই রাজার সঙ্গে চলল এবং রাজার সঙ্গে যখন যেতে লাগলো, যেতে যেতে সন্ন্যাসী তো মহা খুশি, বলছে, বাহ ভালো, আমি রাজার কাছে যাব, আজ থেকে রাজমহলে থাকব, সেখানে আমি সব কিছু করব। এবং রাজার মনে তখন একটা চিন্তা, সম্রাটের মনে সবসময় একটা চিন্তা ঢুকে গেল, আরে ব্যাপারটা কি, এ কোন টাইপের সন্ন্যাসী, এ ভণ্ড সন্ন্যাসী নয় তো? সন্ন্যাসী এ তো 6 মাস ধরে দেখলাম এইরকম ছিল, এবার একে আমি ডাকলাম। সন্ন্যাসীরা জেনারেলি কী হয়, তারা সেই কোথাও সব কিছু ত্যাগ করে, তাদেরকে যেতে বললে এর কোনো মতে যাওয়া উচিত ছিল না। এ আরও এর সিংহাসনে কী করবে? এ তো কোনো নাও বললো না, হ্যাঁও বললো, সোজা বললো, হ্যাঁ চলো, সোজা হ্যাঁ বলে দিল, সে রাজদরবারে যাবে। এবং শেষে সন্ন্যাসী কী করলো, শেষে চলেই আসলো রাজদরবারে। রাজা এটা ভাবতে ভাবতে এবার কথা দিয়ে ফেলেছে, তখন তো আর সেই কথা ফেরাতেও পারছে না রাজা, কিন্তু সন্ন্যাসীকে আনছে। কিন্তু রাজার মনটা একটু ভারী হয়ে গেল এবং বলল যে, কী যন্ত্রণায় পড়লাম,
এই সন্ন্যাসীকে কেন যে আমি আসতে বললাম। সন্ন্যাসী সঙ্গে সঙ্গে এলো। এবার একে এনে ঘরে রেখে তাকে খেতে দিতে হবে এবং তাকে তার পেছনে সবসময় চাকর বাকর রাখতে হবে, তাকে খেতে দেওয়া, মানে একটা আলাদা ধরনের। এর আবার আমাদের রাজকোষ থেকে কিছু চুরি করার সিদ্ধান্ত এর আসে না তো। মানে রাজার মনে বিভিন্ন ধরনের এইসব চিনতে হলো এবং ভাবলো যে কেনই বা বললাম। মানে এই চিনতে রাজার মনকে তখন একদম মনের মধ্যে অনেক ধরনের একটা মানে অশান্তি তৈরি করে দিল। ফলে চলতে চলতে রাজা কী করলো এটা ভাবতে লাগলো, কিন্তু কিছু করার নেই, রাজা কথা দিয়ে ফেলেছে। তখন হঠাৎ কী করলো, রাজা সেই সন্ন্যাসীকে দেখলো, 2 মাস ধরে দেখলো যে রাজা কীভাবে রাজ্য চালাতে হবে সেটা নিয়ে সবসময় চিন্তায় মগ্ন, সবসময় চিন্তাধারায় ব্যস্ত আছে। ইতিমধ্যে সন্ন্যাসী কী করলো যে কিন্তু ওই আগের মতোই বটগাছের নিচেও যেরকম আনন্দে আত্মহারা হয়ে গান গাইতো, সবসময় হচ্ছে খুশি থাকতো, এখানেও সন্ন্যাসীকে দেখা গেল সেও সবসময় খুশি আছে। এই পরিস্থিতিতে কী করে খুশি থাকতে পারে? সন্ন্যাসীর মধ্যে তো মনের মধ্যে কোনো চিন্তাধারা নাই, কিছু নেই। আমি বরং এত খাটনি করে সংসার চালাচ্ছি। তখন রাজা বিভিন্ন ধরনের এইভাবে চিন্তাধারায় মগ্ন হয়ে গেল সন্ন্যাসীকে রেখে, এবং সন্ন্যাসীর কথা ভাবতে লাগলো। রাজা সবসময় দুঃখে কাটাচ্ছে, যেখানে সন্ন্যাসী সবসময় সুখের মধ্যে কাটাচ্ছে, এবং সন্ন্যাসীর মধ্যে সবসময় সুখ আর সুখ। সে একটু আরও বরং বেশি সুখী হয়েছে সন্ন্যাসী, কারণ আগে ভিক্ষে করতে যেত, এখন ভিক্ষে করতে হয় না। সন্ন্যাসী সবসময় ভগবানের নাম জপ করে, বুদ্ধের নাম জপ করে, এবং গৌতম বুদ্ধের বিভিন্ন বাণী মন্ত্র পড়ে, আর তারপর গৌতম বুদ্ধের নাম জপ করার পর বাদবাকি টাইম বাঁশি বাজায়, গান বাজনা করে, সবসময় সুখে থাকে। রাজার এটা দেখে ঘুম হচ্ছে না। রাজা বলছে আমি এত চিন্তা দেয়, রাজা ঠিকমতো ঘুমাতে পারছে না, রাজা সবসময় টেনশনে থাকছে, যেখানে সন্ন্যাসী দিনের পর দিন সুখেই থাকছে। এইভাবে চলতে 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 6 মাস গেল। যখন 6 মাস গেল, হঠাৎ রাজা একদিন বলে ফেললো যে তোমাকে আর এখানে থাকতে দেওয়া হবে না। তখন সন্ন্যাসী বলে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কবে বেরিয়ে যেতে হবে? সন্ন্যাসী সঙ্গে সঙ্গে রাজি। তখন রাজা বলল যে এখানে থাকতে দেবো না, এই কথা বললাম তো সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন। বলছে হ্যাঁ কোনো ব্যাপার নেই। এ কথা শুনে সন্ন্যাসী তারপরের দিন বলল ঠিক আছে। সন্ন্যাসী রাজকোষের যত জিনিস জানার সব, যে রাজমহলের যে ঘোড়া টোড়া সব রাজাকে দিয়ে দিল, দিয়ে আগের যে ঝোলা সেই কাঁধে নিয়ে সন্ন্যাসী সঙ্গে সঙ্গে আবার হাসতে লাগলো এবং তবু গান গাইতে লাগলো মনের সুখে আনন্দে। এবং তখন রাজা বলল আচ্ছা তোমার মধ্যে কোনো ফারাক তফাৎ নেই যে আগে তুমি এখানে রাজকোষে ছিলে, এখন তোমাকে এখান থেকে আমি বের করে দিচ্ছি, সেই তফাৎটা কি? আমি তো রাজকোষে থেকে অনেক দুঃখে শান্তিতে ঘুমাতে পারছি না, তা তোমার মধ্যে কেন এত সবসময় আনন্দ কিসের? সন্ন্যাসী তখন বলল হ্যাঁ সেটা আমি এখন বলতে পাবো না, তোমাকে এটা বলতে পারি, যেহেতু তুমি সম্রাট লোক, রাজা লোক, যদি তুমি আমার সঙ্গে এই যে মহল পার হয়ে আমি যত দূরে যাব তত দূরে যেয়ে যাও, অনেক দূরে পাড়া গা এটা পার হতে হবে, এই এরিয়া পার হতে হবে, তবে অনেক দূরে যেতে হবে, তারপর আমি বলবো ফারাকটা কোথায়। সম্রাট বলছে ঠিক আছে, তাহলে আমি তো ফারাকটা শুনতে চাই, কারণ আমার মনের মধ্যে একটু সুখ নেই, তোমার মনের মধ্যে সবসময় সুখ। সন্ন্যাসীকে রাজা জিজ্ঞেস করলো সবসময় সুখ তোমার মনের মধ্যে? বলছে সন্ন্যাসী বলছে হ্যাঁ আমার মনের মধ্যে সবসময় সুখ। বলছে তোমাকে বের করে দিচ্ছি তাও সুখ? বলছে হ্যাঁ তাও সুখ। তখন সন্ন্যাসী বলল ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমি তোমার সঙ্গে যেতে রাজি আছি। রাজা তখন সন্ন্যাসীকে বলল যে ঠিক আছে সন্ন্যাসী, কাল তুমি সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবে রাজসিংহাসন থেকে, আমিও তোমার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব, গিয়ে আমি শুনব তখন যে কেন তুমি সবসময় সুখে থাকো। রাজা এই কেনর প্রশ্নের জবাব চাইতে সন্ন্যাসীর সঙ্গে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সন্ন্যাসী রাজা দুজনে মিলে একসঙ্গে চলছে দুজনে মিলে, চলতে চলতে অনেক দূর গেল। হাঁটতে হাঁটতে পায়ে প্রায় ব্যথা হয়ে গেল, ঠিক আছে। তারপরে এবার যেমন তখন রাজা বলল যে না আর হাঁটা যাবে না। সন্ন্যাসীকে বললো এক কাজ করো, ঘোড়ায় ওঠো। তখন সন্ন্যাসীও ঘোড়ায় উঠলো, রাজাও ঘোড়ায় উঠলো, দুজনে মিলে এবার ঘোড়ায় উঠে চলতে লাগলো। সন্ন্যাসী এবার রাজাকে বলল না এখনও পথ অনেক বাকি আছে। রাজা আবার জিজ্ঞেস করলো আর কখন বলবে সেই কারণ? সন্ন্যাসী বলল এখন বলতে পারবো না, আরও যেতে হবে। তখন যেতে যেতে সন্ন্যাসী বলল আরও যেতে হবে। তখন রাজা বলল আর আমি যেতে পারবো না, তোমার মাথা খারাপ আছে, মাথা খারাপ জন্য মনে হয় তুমি সবসময় সুখে থাকো, কারণ
আমি কেন অত দূরে যাব? আমার রাজমহল আছে, রাজ্য আছে, এই রাজ্যের আমি সম্রাট, এত বড় রাজ্য, আমি ভোটে জিতে এই রাজ্যের রাজা হয়েছি এবং এখানে এত লোকজনকে সামলাচ্ছি, এত চাকর বাকর এইসব ছেড়ে আমি কোন দুঃখে এই রাজ্য ছেড়ে এত দূরে চলে যাব? আমি নিজের রাজ্য ছেড়ে যেতে পাবো না। সন্ন্যাসী বলছে না না যেতে হবে, বলছে না যেতে পাবো না। তখন শেষে সন্ন্যাসী বলল, এটাই তো তফাৎ, এই জিনিসটাই আমি শুনতে চেয়েছিলাম। কারণ আমাকে তোমার রাজ্য ছেড়ে বের করে অন্য রাজ্য গেলেও আমার কোনো যায় আসে না, এই রাজ্যে থাকলেও যায় আসে না, রাজসিংহাসনে থাকলেও যায় আসে না, বটগাছের নিচে থাকলেও যায় আসে না আমার। তখন রাজা বলল, কেন? সন্ন্যাসী বলল, তোমার যেমন ওখানে রাজসিংহাসনের প্রতি আলাদা একটা টান আছে, সেখানে তুমি সবসময় থাকছো, সবসময় চাকর বাকর এটা ওটা আছে, আমি সন্ন্যাসী লোক, আমার ওসব নেই। তুমি ওখানে নিয়ে গেছো তাই আগে ওখানে খেতাম আনন্দে, এখন আমি ভিক্ষে করে খাবো, এবং রাজ্য থেকে বের করে দিলেও আমি ভিক্ষে করে খাবো, কোনো ব্যাপার না। তখন রাজা সন্ন্যাসীকে বলল, তুমি কি করে সুখী থাকো? সন্ন্যাসী বলছে, আমি এখন সুখী এই কারণে আছি, আমি সারাদিন ভিক্ষে করে যে খাবার পাই তাতে আমার পেট চলে যাচ্ছে। ভগবান আমাকে সারাদিনের খাবার জুটিয়ে দিয়েছে এবং মনের সুখে সেই খাবারটা খেতে পাচ্ছি, এর থেকে পৃথিবীতে সুখ আর কী আছে? আমি সবসময় বর্তমান নিয়ে ভাবি। তাই রাজা বলল, আরে বর্তমান মানে? বলছে, আমার বর্তমান এটাই যে আজ ভিক্ষে করলাম, সারাদিন খেলাম, মহা সুখে আনন্দে সেই খাবারটা খেলাম, এটাই আমার কাছে আনন্দ, এর থেকে বড় আনন্দ আর পৃথিবীতে হতে পারে না। ভবিষ্যৎ নিয়ে আমি কখনো ভাবি না, বা অতীত নিয়ে আমি কখনো ভাবি না। সন্ন্যাসী এই কথা রাজাকে বলতে লাগলো। তখন রাজা বলল যে ঠিক। তখন শেষে তখন কী করলো যে সন্ন্যাসী তখন বলল, ঠিক আছে, তাহলে তোমার জীবনের দুঃখ দূর করার একটাই রাস্তা আছে, যদি তুমি কখনো বর্তমান নিয়ে বর্তমানকে নিয়েই সবসময় ভাবো, কখনো সবসময় বর্তমানকে নিয়েই যদি তুমি ভাবো, তাহলে দেখবে তুমি সবসময় সুখী থাকবে। কিন্তু যদি তুমি অতীতকে নিয়ে ভাবো, বা ফিউচারকে নিয়ে ভাবো, বা ভবিষ্যৎকে নিয়ে ভাবো, তাহলে কোনো দিন তুমি সুখী থাকতে পাবে না। যেহেতু তুমি ফিউচার মানে ভবিষ্যৎ, আর অতীত মানে পাস্ট নিয়ে সবসময় ভাবছো, এই জন্য রাজা বা সম্রাট তুমি কোনো দিন সুখী থাকতে পারবে না। আমি সন্ন্যাসী সবসময় সুখী এই কারণে আছি, কারণ আমার মনের মধ্যে সবসময় বর্তমান মানে প্রেজেন্ট মুহূর্ত কাজ করছে, যে এখন এই মুহূর্তে আমি যে কাজটা করছি সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আমি প্রতিদিন সুখী থাকি। কেন সুখী থাকি? কারণ প্রতিদিন আমি যেহেতু ভিক্ষে করে যা পাই তাতে খুব সুখে খেতে পারি, এবং শরীর আমার সুস্থ স্বাভাবিক আছে। একটু একটু যখন অসুস্থ হয় আমি বিভিন্ন গাছগাছড়ার ওষুধ খেয়ে থাকি, এবং যে টুকটাক যখন বৃষ্টি আসে আমি উপরে ত্রিপল টাঙিয়ে সেখানে আসি, মানে সব সাইড থেকে এর থেকে সুখ আর আমার জীবনে কী আছে? তখন রাজা বলল, তাহলে কী করে ভাবলে আমি সুখ পাবো? বলছে, সুখ তখনই পাবে যখন হচ্ছে কি যে পৃথিবীর সমস্ত কিছু তুমি ত্যাগ করবে, এক নম্বর কথা, অথবা না ত্যাগ করলেও যদি তুমি কী করো সবসময় বর্তমান নিয়ে ভাবো, তাহলে তুমি সুখী থাকবে। যে বর্তমান নিয়ে ভাববে সে সুখী থাকবে, আর যে ভবিষ্যৎ নিয়ে ভাববে সে বর্তমানকেও নষ্ট করে দেবে, তার ভবিষ্যৎও নষ্ট হবে। আর যে অতীতকে ভাববে তার তো অতীত অলরেডি নষ্ট হয়ে গেছে, এবং বর্তমানও তার নষ্ট হবে, এবং ফলে বর্তমানও নষ্ট অতীতের কথা ভেবে দুশ্চিন্তা করে, এবং ভবিষ্যতে দুশ্চিন্তার কথা ভেবে হচ্ছে ভবিষ্যৎও নষ্ট। তাই যদি কেউ সবসময় বর্তমানকে নিয়ে বর্তমানের আনন্দ ভাবে, তাহলে সে পৃথিবীতে সবচেয়ে সুখী থাকবে। বলছে, আমি তো সন্ন্যাসী লোক, আমি ভিক্ষুক, আমার কাছে কোনো ব্যাপার নেই, আমার কাছে পৃথিবীর যেখানেই পাঠাবে সেখানেই সুখ। তখন যখন এই কথা শুনলো, তখন রাজা সন্ন্যাসীর পায়ে লুটিয়ে পড়লো। বলছে, হ্যাঁ, আমি প্রথমে ভেবেছিলাম তুমি নকল সোনা, তোমার হচ্ছে গায়ে সোনার প্রলেপ দেওয়া আছে, কিন্তু তুমি অরিজিনাল সোনা নও, কারণ তুমি যেহেতু আমার সঙ্গে গিয়েছিলে। তখন সন্ন্যাসী বলল, হ্যাঁ, তুমি যখন আমাকে যেতে বলছিলে তখনই তোমার চোখ মুখ দেখে আমি বুঝেছিলাম যে তুমি কোনো মতে আমাকে নিয়ে যেতে চাচ্ছিলে না, কিন্তু মুখ দিয়ে তুমি বলে ফেলেছিলে, তাই তুমি বাধ্য হয়ে আমাকে নিয়ে গেছিলে। কিন্তু প্রশ্ন হলো, তুমি মূর্খের মতো কেন 6 মাস ধরে এই মনের মধ্যে দুঃখ নিয়েছিলে যে আমার মতো একটা ফকির সন্ন্যাসী লোককে তোমার রাজসিংহাসনে রেখেছো? কারণ আমাকে যদি বলতে, আমি এক মুহূর্তের জন্যও যেতাম না, আমি সঙ্গে সঙ্গে ঝোলাঝালি নিয়ে ওখানেই যেরকম ছিলাম ওরকম থেকে যেতাম। তখন রাজা বলল, না, আবার চলুন। সন্ন্যাসী বলল, না না, আমি আবার কখনো ওখানে যাব না, কারণ
আমার হচ্ছে আমি ওখানে শুধু গিয়েছিলাম একটাই কারণে, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য, যাতে তুমি পরিবর্তন হও। কিন্তু তোমার মতো লোক কখনো পরিবর্তন হবে না। আর আমি সন্ন্যাসী, তো সন্ন্যাসীই থাকবো। আমার রাজসিংহাসনে থেকে কী লাভ? ওখানেও থাকলেও আমি যেরকম সুখী থাকবো, এখানে থাকলেও সুখী থাকবো। তোমার রাজ্যের বাইরে আমাকে বের করে দিলে সেখানেও আমি সুখী থাকবো। কারণ আমার কাছে দুঃখ বলে কিছু নেই। দুঃখ যেদিনই আসবে, ভগবান যেদিন দেবে সেদিন দুঃখ আসবে। কারণ আমি সবসময় সুখী থাকি। আমি বর্তমানকে নিয়ে ভাবি, কখনো অতীতকে নিয়ে আমি ভাবি না, কখনো ভবিষ্যৎকে নিয়ে ভাবি না। তাই বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি দেখতে পেলাম, যে এই গল্পটি থেকে আমরা দেখতে পেলাম যে এই সন্ন্যাসীর গল্প এবং রাজার গল্পটা থেকে আমরা দেখতে পেলাম যে যারা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা করে এবং অতীতকে নিয়ে যারা বেশি চিন্তা করে, অর্থাৎ ফিউচার বা ভবিষ্যৎ নিয়ে বেশি চিন্তা, অতীত বা পাস্টকে নিয়ে বেশি চিন্তা করে, তাদের দুঃখের কোনো সীমা সংখ্যা থাকে না। আর যারা বর্তমান যে মুহূর্তে আছে সেই মুহূর্তটাকে পুরোপুরিভাবে উপভোগ করতে পারে, তারাই হচ্ছে সবচেয়ে সুখী থাকে। তাই আমরা এই বৌদ্ধের গল্পটা থেকে কি শিখতে পারলাম এবং কিভাবে আমরা জীবনযাপন করব, সেটা আমরা এই গল্পটা থেকে সুন্দর করে শিখতে পেরেছি। এবং তোমরা সবাই আমাদের এই চ্যানেলটাকে লাইক করবে, কমেন্টস করবে এবং শেয়ার করবে, এই বলে আমি রাখছি। ওকে, বাই।